বড় কড়াইয়ে তৈরি হচ্ছে ছানা। এই ছানা থেকেই বিভিন্ন আকৃতিতে তৈরি হচ্ছে সন্দেশ। স্বাদে গন্ধে মন মাতানো শত বছরের ঐতিহ্যবাহী জামুর্কির কালিদাসের সন্দেশ এটি। একদিকে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের সুনাম দেশ জুড়ে, অপরদিকে জামুর্কির কালিদাসের সন্দেশের স্বাদ অনন্য। দোকানের পেছনের অংশে দুধ ঢালা, জাল দেয়া, ছানা কাটা সহ বিভিন্ন কাজে ব্যস্ত শ্রমিক ও কর্মচারীরা। কিছুক্ষণ পরপরই ব্যক্তিগত গাড়ি সহ বিভিন্ন যানবাহনে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যাদের বেশিরভাগই কিনছেন কালিদাসের সন্দেশ। এখান থেকে আমরা প্রায় সময় মিষ্টি কিনে নেই। এখানে সন্দেশ আছে, আবার চমচম আছে। টাঙ্গাইলের মেয়ে হিসেবে এটার জন্য খুবই গর্বিত, কারণ কি আমাদের টাঙ্গাইলের মিষ্টি চমচম আর বিশেষ করে কালিদাসের এই সন্দেশটা খুবই বিখ্যাত। এর আগে আমি অনেকবার নিয়েছি এবং এটা সুস্বাদু খুবই। এটা স্বাদের সাথে অন্য কিছুর তুলনা হয় না। নাম করা জায়গা থেকে আমরা নেই, আমার নন্দের বাসায় যাচ্ছি, নিয়ে যাইতেছি, এনারা এনে এই সন্দেশই পছন্দ করে। সন্দেশ তৈরির কারিগররা বলেন, তাদের হাতের তৈরি সন্দেশ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাবে, তাতে সবাই আনন্দিত। ছানা জাল দেওয়ার পর সন্দেশটা তৈরি হয় এখানে দুই ধরনের, একটা চিনির হয়, একটা গুড়ের। খেজুরের গুড়ের সন্দেশ বানাই আমরা, দুটাই চলে ভালো। আমাদের ভালো লাগে, আমাদের গর্বের বিষয় এটা। যে স্বীকৃতি পেয়েছে এজন্য আমরা আনন্দিত, কারণ আমরা এটা নিজেরাই বানাই। এখন দেশের মানুষ খাইতেছে, এরপরে সারা বিশ্বের মানুষ এটা খাবে, স্বাদটা নেবে, এতে আমাদের অনেক ভালো লাগবে। গুড়ের সন্দেশ, চিনির সন্দেশ দুইটাই খুব ভালো চলে। এই পণ্যটা স্বীকৃত হওয়া খুব আমরা খুশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দোকান মালিক সমর সাহা জানান, খাঁটি দুধ, এলাচের গুঁড়ো, চিনি ও গুড় দিয়ে তৈরি হচ্ছে সন্দেশ। তার সন্দেশ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় গর্বিত তিনি। তিন পুরুষের দাদা, বাবা, তারপর আমি, এটা আমরা সন্দেশটা খুব ভালো করি, মিষ্টি ভালো করি, গুণগত মান সবই ভালো করি আমরা। মিষ্টিটা আমরা প্রোডাকশন দিই কম প্রোডাকশন দিয়ে ছানাটা ভালো ছানাটা করে আমরা সন্দেশটা তৈরি করি আর কি। চেষ্টা করতেছি যাতে আরো ভালো করতে পারি আর কি, মানুষকে আরো ভালো খাওয়াইতে পারি। জিআই পাওয়া মানে মূল্য পাওয়া অনেক কিছু, অনেক খুশি আমরা সবাই। বর্তমানে সমর সাহার দোকানে চমচম, রসগোল্লা, দই সহ বিভিন্ন মিষ্টি তৈরি হলেও সন্দেশটা চলে একচেটিয়া। এখনো সেই পুরাতন চারচালা টিনের ঘরটিতেই মিষ্টি বানান তিনি। মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ অনেক বরেণ্য ব্যক্তি কালিদাসের এই সন্দেশ খেয়ে মুগ্ধ হয়েছেন। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মির্জাপুর সফরে এলে তাকে যেসব খাবার দিয়ে আপ্যায়ন করা হয়েছিল, সেগুলোর মধ্যেও ছিল জামুর্কির সন্দেশ। আমরা যখনই আসি তার এখানকার যে মিষ্টির একটা আলাদা একটা স্বাদ এবং ঘ্রাণ, সন্দেশ এবং মিষ্টি, দই, আমরা এখানে আসলে তিনটে জিনিস আমরা খাই। এখানে প্রায়ই আসি, এখানের সন্দেশগুলো অনেক ভালো। আমি আমার এখান থেকে ফ্যামিলির জন্য নিয়ে যাই, প্রতিবারই যাওয়ার সময় দিক দিয়ে এই মিষ্টির দোকান থেকে সন্দেশগুলো নিয়ে যাই। আসলে এদের মান অনেক ভালো, উন্নত। এর মতো বাংলাদেশে আর কোথাও এরকম ভাবে হয়তো বা পাওয়া যাবে না। এটি আসলে মানে বাইরের দেশে করার মতো যোগ্যতা রাখে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখনো জেলায় আসা বিশিষ্ট ব্যক্তিদের আপ্যায়ন করতে এই সন্দেশের অর্ডার দেওয়া হয়। এছাড়া বিয়ে, ঈদ, পূজা সহ বিভিন্ন আয়োজন ও আচার অনুষ্ঠানে এই সন্দেশ যেন অপরিহার্য। এখানকার সন্দেশগুলি মানে আর 8-10টা দোকানের চেয়ে অনেক ভালো, উন্নত মানের। আমি দীর্ঘ এই রুট দিয়ে 15 বছর থেকে যাতায়াত করি, সব সময় আসি এখান থেকে নিয়ে যাই। সন্দেশ এবং দইয়ের মান অনেক ভালো, এই জন্য আমরা বারবার এখানে থেকে নিয়ে যাই। ঢাকা থেকে এসে এখান থেকে নিয়ে যাই। ব্রিটিশ আমলে জামুর্কি এবং এর আশপাশের এলাকায় ছিল জমিদারদের বসবাস। গ্রামের মদন মোহন সাহা এসব এলাকার জমিদারদের জন্য মিষ্টি তৈরি করতেন। তিনিই উদ্ভাবন করেন এই সন্দেশের। তার মৃত্যুর পরে ছেলে কালিদাস সাহা পৈতৃক ব্যবসার হাল ধরেন। পরে বাবার উদ্ভাবিত সন্দেশে নতুন মাত্রা যোগ করেন তিনি। এরপর থেকে দুধ, চিনি ও পাটালি গুড় দিয়ে চিনি ও গুড়ের 2 প্রকার সন্দেশ শুরু হয়। বর্তমানে এই সন্দেশ তৈরি করছেন কালিদাসের ছেলে সমর সাহা। টাঙ্গাইল জেলা প্রশাসক জানালেন, জিআই সনদ পাওয়ায় এই পণ্য এলাকার পর্যটনকেও উৎসাহিত করবে এবং স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পণ্যটির স্থানীয় ঐতিহ্যকেও স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি পর্যটনকে ব্যাপকভাবে উৎসাহিত করবে এবং স্থানীয় অর্থনীতিকেও বিশেষ অবদান রাখবে বলে বিশ্বাস করি।
টেকসই উন্নয়নের লক্ষ্যে এসব পণ্যের গুণগত মান নিশ্চিত করা সহ এ সকল জিআই পণ্যের প্রচার ও প্রসারে আমাদের সবাইকে আসলে একসাথে কাজ করে যেতে হবে। লৌহজং নদীর অববাহিকায় গড়ে ওঠা মির্জাপুর উপজেলার জামুরকি এলাকার মাটি, পানি, আবহাওয়া সবকিছুই এই সন্দেশ তৈরির জন্য বিশেষভাবে উপযোগী।